এখানে সময় দিলেন। আল্লাহ তাআলা আমাদের সকলের সমষ্টিগত মেহনত এবং চেষ্টাকে কবুল করেন। আমরা বসছি কি উদ্দেশ্যে? দীর্ঘ আলোচনা আপনারা শুনছেন। বাংলাদেশ খিলাফত মজলিস দ্বীনের অতন্দ্র প্রহরী একটি রাজনৈতিক দল, ইসলামী রাজনৈতিক দল, যার বর্তমান আমির মৌলানা মামুনুল হক শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস দাওয়াত বারাকাতুহু। বাংলাদেশে হক প্রতিষ্ঠাকারী, হকের আওয়াজ বুলন্দকারীদের মধ্যে অন্যতম একজন। বাতিলের কাছে যিনি মাথা নত করেন নাই, ইনশাআল্লাহ করবেনও না। এখনও তিনি হকের উপরে বহাল। আল্লাহ তাআলা আমাদেরকে ওই নিসবতে এখানে আসার তৌফিক দিছেন এবং নিজেদেরকে এই দলের সাথে সম্পৃক্ত রাখার জন্য নিজেরা আন্তরিকভাবে আল্লাহর শুকর আদায় করি, আল্লাহ পাকের ইহসান মনে করি। বিশেষ করে আজকে যে এখানে হরগজ ইউনিয়ন শাখা কমিটি গঠন করা হইল, এই কমিটিকে আল্লাহ তাআলা কবুল করেন এবং অত্যন্ত কি বলে এটাকে গুরুত্বের সাথে এই কাজকে আগায় নেওয়ার মতো সকল কাজগুলি আঞ্জাম দেওয়ার তৌফিক দান করেন। আল্লাহ পাকের দয়া মেহেরবানি, আল্লাহ পাক এই ফিতনাপূর্ণ যুগে আমাদেরকে এই হক জামায়াতের সাথে সম্পৃক্ত হওয়ার তৌফিক দান করলেন। ফিতনা আসছে, আসবে, আসতেই থাকবে। এরই মাঝে হকের উপরে অটল থাকার চেষ্টা আমাদের করে যেতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ দিয়েছেন। অন্য সব একাধিক ইসলামী দল থাকলেও আমাদের এই দলের জন্য কাজ করা আসান। মাঠ পর্যায়ে আল্লাহ পাকের বান্দারা মানসিকভাবে প্রস্তুত আছে, খালি আমরা জমা করে নিতে পারলেই হইল। এক বেচারা গরিব মানুষ কামলা দিয়ে খাইতো, বিয়ে শাদী করছে, এখন বিবিকে জানাইছে আমার অনেক ঘর ভরা ধান থাকে, অনেক জমি জমা আছে, কোনো সমস্যা নেই। বিয়ের পরে এখন আসছে বিবি ঘরে, 2-3 মাস চলে গেল। এর মধ্যে একদিন সফরের সময় নৌকা মাছ সফর করতেছে, জানাইছে যে এই ক্ষেত আমার, এই ক্ষেত আমার, এই ক্ষেত আমার, সব দেখাইছে। বিবি তো মহাখুশি। এরপরে ঠিক যখন ধান পাকছে ওই সময় অসুস্থ বেচারা ধান কাটতে পারে নাই। বলে কি আপনার ক্ষেত এত ধান গো করে তুমি দেখলে না, আমি সুস্থ থাকলে সে ধান, তার মানে আমি সুস্থ থাকলে ধান কাটতাম, ধান পাইতাম। আমি 2 মাস বিছনায় পড়া, ধান পাইলাম না। আমাদের কিন্তু মাঠ তৈয়ার, ধান আমাদের হাতে আছে ওইরকমই, শুধু আমি মেহনত করে নিতে পারলেই হইল। অন্য সব দলের পরিচিতি কঠিন, পরিচয় দেওয়াটাও কঠিন। আমাদের এই দলের পরিচয় দেওয়াটা সহজ, একভাবে মানুষ চিনে এবং জানে। কাজেই আমরা যারা এখানে আছি সংকীর্ণতা বোধ না করি, নিজের পরিচয় দিতেও সংকীর্ণ মনে না হয়। মনে করে আমার একটা পরিচয় আছে, আমার নাম সাইদ নূর, ওই খানকা মাদ্রাসা আমার পরিচয়, ওখানকার পরিচালক বা জিম্মাদার, যাই হোক আরও 2-1টা পরিচয় তো আছে। ইসলামী লাইনে কাজ করি, হওয়াতওয়ালা করাচি হওয়াতের খলিফা, একটা পরিচয় আছে মানুষ বলে। আমরা যখন বিভিন্ন জায়গায় যাই তো এই পরিচয়গুলি দেওয়াটাকে ভালো মনে করি, তৃপ্তি পাই, রুচিসম্মত পরিচয়। কিন্তু এই পরিচয়টা দিতে রাজি না, আমি বাংলাদেশ খিলাফত মজলিসের অমুক পদের অমুক। প্রথম কাজ হইল নিজেকে আগে এভাবেই পরিচিত করা, পরিচয়টা এভাবে দেওয়া। আমি নাম উমুক, ইমাম উমুক জায়গা, এইটুক তো বলার স্বাচ্ছন্দ্য বোধ করতেছি, তার চেয়ে বেশি স্বাচ্ছন্দ্য করা দরকার আমি বাংলাদেশ খিলাফত মজলিসের হরগজ ইউনিয়নের অমুক দায়িত্বে আছি। এটা যেন প্রত্যেক কথার মধ্যে, প্রত্যেক অনুষ্ঠানে, প্রত্যেক চাই রাজনৈতিক পরিবেশ হোক বা না হোক, পরিচয়টা হোক। দেখেন যে কোনো প্রচলিত রাজনৈতিক দলরা যেখানেই যাক, যে কোনো সামাজিক কাজের কথা বলতে গেলেও আগে নিজের পরিচয় দেয়, আমি অমুক দলের অমুক। এর দ্বারা কী হয়, দলের দাওয়াতটা
হয়ে যায়। আপনি পরিচয় দেওয়ার দ্বারা কী হবে, দলের দাওয়াতটা হয়ে যাবে। যে লোকটা আপনি ভালোবাসে, মহাব্বত করে আপনি দেখে চলে, সেই লোকটাও একাই দাওয়াত পেয়ে যাচ্ছে। এই জন্য এই পরিচয় দিতে সংকীর্ণতা বোধ না করি, বরং স্বাচ্ছন্দ্য বোধ যেন করি। ঠিক তেমনি বাংলাদেশ খেলাফত মজলিসের যে সমস্ত কর্মসূচি আমাদের আছে, যখন আসবে, আমরা যেন কর্মসূচি পালন করার জন্য সর্বোত্তম চেষ্টা চালায় যাই। এই যে আজকে একটা কমিটি হলো, কমিটির মধ্যে বিভিন্ন পরামর্শক্রমে বিভিন্ন জন নাম আসছে বিভিন্ন পদের। আমরা ইচ্ছা করলে যে আমরা একটা ব্যানার তৈরি করতে পারি যার যার পরিচয় দিয়া, এই বাংলাদেশ খেলাফত মজলিসের হরগজ ইউনিয়নের সভাপতি, বাংলাদেশ খেলাফত মজলিসের হরগজ ইউনিয়নের সেক্রেটারি, আমি নিজের আশেপাশে একটা ব্যানার লাগাই দিই। এটা একটা দাওয়াত, মানুষ চিনলো যে একটা বাংলাদেশ খেলাফত মজলিস আছে, তার কাজগুলি এরকম। সেখানে তো সেটা কাজের কথাও দিয়ে দিই, গণ আন্দোলন করে তুলুন, ধর্ম বর্ণ ভিন্নমত, এই স্লোগান এই দুইটাও দিয়ে দেই। এভাবে আমি পরিচিত হই এবং দাওয়াতি কাজটাকে ব্যাপক করি। একসঙ্গে বসি, কথা কই, চা খাই, পান খাই, গল্প করি, চলে যাই। অথচ ওই লোকটা আমার মহাব্বতের একান্তই ভালোবাসে এই দলটাকেও, তারপরেও না বলার কারণে অন্য কোনো দল এসে তাকে নিয়ে যায়। এরকম হয় না ঘটনা? আমার আব্বার কাছে এক লোক আসছে, রহমতুল্লাহ আল্লাহ, আব্বা তো নাই দুনিয়াতে, অনেক আগের ঘটনা আব্বা বলছেন। বলে এক লোক নামাজ কালাম পরে মসজিদে আসে, আমার কাছে হঠাৎ করে এসে, হুজুর আমার একটু বায়াত করেন। আমি বললাম যে বাবার আমি তো বায়াত করি না, আমি তো কারো খলিফা না। আমি এটা তাকে বলে দিছি। ওই লোকটা 2 সপ্তাহ পরে দেখি আর মসজিদে আসে না। ঘটনা কি? এর নামাজ বাদ দিতেছে, জিজ্ঞাসা আজকার করে, খোঁজ নিয়ে জানলাম সে একটা ভণ্ড বেসরকারি লোকের কাছে বায়াত দিয়েছে। তার মানে বায়াত হওয়ার চরম আগ্রহের ভিতরে আছে, সে লাইন তালাশ করতেছে, লাইন পাই নাই। আব্বাজি বলতেন বায়াত আমি করি না, এক কাজ করো, তোমার অমুক জায়গায় নিয়ে যাই, আমার সাথে আসো, তাহলে কিন্তু ওই লোকটা হক পাত্তা পেয়ে যাইতো। আব্বা বড় আফসোস করছে, না হারে কি ভুলটা করছি, আমি যখন চেষ্টার বায়াত করলাম এটাও যদি কইতাম তাও তো আমার লাইনে থাকতো। এই আব্বা খুব আফসোস করতেন পড়ে যে হ্যাঁ কী করলাম আমি, লোকটা আমার কারণে ভুল পথে চলে গেল। ঠিক আমাদের অবহেলা বেতাহাজ্জুদের কারণে অবস্থা এরকম হয়। আমাদের কোনো ভাই একান্ত মহাব্বতের, একসঙ্গে থাকি, সব কিছু করি, তারপরেও যে ভুল পথে পরিচালিত হয়, অন্যদের খপ্পরে পড়ে, এই আমাদের উদাসীনতার কারণে এরকম না হয়ে যায়। যেখানেই বসি, সাহাবা একরাম যেখানেই বসতেন, ব্যাস দিনই মুযাকারা এবং সূরা আল আসর তালকিন শেষ পড়ে বসতেন বলতেন। আমরা যেখানেই বসি, যে কোনো জায়গায় যাই, অন্য হাজার কাজ থাক, ওটার সবাই কবে দাওয়াতটা দিয়ে দিই, ভাই বাংলাদেশ খেলাফত মজলিসের আমি মুখ আপনার ওই দলে আসার আহ্বান করতেছি। দেখেন, বাংলাদেশ খেলাফত মজলিস ইসলামী রাজনৈতিক দল, এই প্রচলিত নিয়মে এর দ্বারা একদিনেই খেলাফত ব্যবস্থা কায়েম হয়ে যাবে না, কিন্তু কি হবে, দিন গালেব করার চেষ্টা চলবে, সমাজের মধ্যে দিনকে গালেব করার চেষ্টা চলবে। সকলে একমতে ঐক্যমতে আসলে পরে সমষ্টি শক্তি দিয়ে একটা হকের সমর্থন, বাতিলের প্রতিরোধ করা সম্ভব হবে, যা নাহি আইল মুনকার, যা একা একা হয় না। বাংলাদেশ তাকলিমে দ্বীনের জন্য মেহনত করে। আমি যদি নিজের পরিচয় দিতে না পারি, তাহলে আমি কিন্তু একটু পিছিয়ে পড়ে গেলাম না, দিন গালেব হলো না। দেখেন, নাম থাকলে কাজ করা সহজ, আর নাম না থাকলে কাজ করা একটু কঠিন। প্রচলিত রাজনৈতিক দলগুলির মধ্যে মানুষ চায়া নেয়, আমরা সুযোগ দেন, তখন নাম নেই, তাও তারা কী করে, বিভিন্ন নেতাদের নাম দিয়া নিচে নিজের ছবি একটা লাগাইয়া ফিট করে নিজেকে বেচার চেষ্টা করে। কেন? দুনিয়ার স্বার্থ আছে, আমাদের স্বার্থ তাদের চেয়ে কম না বেশি? অনেক বেশি। আমরা তো আল্লাহ তাআলার নবীর ওয়ারিস, আমাদের জিম্মাদারিও বড়, আমাদের প্রাপ্তিও বড়। দুনিয়াতে ইজ্জত সম্মান তো ইনশাআল্লাহ থাকবেই, দিনের কারণে থাকলে পরে আখিরাতের জান্নাত তোমার থাকবেই। কাজে আমি কোনো পরিচয় দিতে পারবো না, আমাদের তো এরকম আগে আসা দরকার ছিল যে আমি অমুক দলের অমুক, ইচ্ছা করে পরিচয় দিয়ে দিই, যাতে এরা ওই লোকটাও দাওয়াত পাওয়া যায়, বুঝে
যাই হোক, আল্লাহ তাআলার নির্দেশ কি? আন আকিমুদ্দিন ওয়া লা তাতাফাররাকু ফি। আল্লাহ তাআলা সমস্ত নবীদের একটা বিষয় হুকুম দিয়েছেন, সেটা কি? দিন কায়েম করো। এই দিন কায়েম করা খোলাসা অল্প কথাই হইল এটা, তাওহীদের আকীদা, এটাকে প্রতিষ্ঠিত করো এবং শিরক কুফর আকীদাকে প্রতিরোধ করা, সমাজ থেকে মিটাও। এই কথার উপরে সমস্ত নবীগণ একমত। সমস্ত নবীদের কাজ ছিল, দাওয়াত ছিল, মেহনত ছিল। রসুল আকদাসও এই কথায় মেহনতটাই করছেন। একজন মানুষ যে নিসবতে না থাকলে সে নিজের অজান্তেই ইমান দুর্বল হয়, সে তার ভিতরে ঢুকে, সে কইতে পারে না কি হয়েছে। দেখেন আমাদের বহু লোক দিনের পরিচয়ে নিসবতে থাকে, প্রচলিত রাজনৈতিক দল করার কারণে কুফরের সমর্থক, কেউ ধর্মনিরপেক্ষতার সমর্থক, কেউ সকল ক্ষমতার উৎস জনগণ এই কুফরি আকীদার সমর্থক। অথচ দুইটাই কুফুর। এটা স্পষ্ট কথা, কুফরি আকীদার সমর্থন করলে ইমান নিয়ে থাকা যায় না, ইমান রক্ষা হয় না। তাহলে এই ভাইগুলি আমাদের মহাব্বত করে, পয়সা দেয়, বেতন দেয়, খাওয়ায়, দাওয়াত দেয়, দোয়া করায়, মসজিদে পয়সা দেয়, মাদ্রাসায় পয়সা দেয়। আর এই লোকগুলি আমাদের এত কিছু করার পরেও আমাদের বেখেলের কারণে কুফরের সমর্থন কইরা কাফের হইয়া দুনিয়া থেকে যাইতেছে। এর জবাবটা আমরা কী দিব আল্লাহ কাছে? জবাবটা খাইছি পড়ছি। আমার দাদা এক জায়গায় গেছিলেন, মেহমানদারি হয়েছে বলে উনি বললেন, যাই তুই তো আমার খাওয়াইছস, এখন জিম্মা দিয়ে বেড়ে গেছে আমার, তোর বাড়িতে যা আছে আমার খাওয়াইলি তো, এনে আমি যাক ব্যাপারটা মানবি, বলার অধিকার রয়ে গেছে। দাওয়াত দিয়ে দিছে। নৌকায় পার হয়েছেন কোথায়? এক হিন্দু মাঝি ছিল, উপরে পার করে দিছে। তখন তালেমদের শ্রদ্ধা করতো, ওরাও এখনও করে কম বেশি। উপরে গিয়ে ওকে কে মশাই নামাজ পড়ো। হুজুর আপনি কী কন? আমি তো হিন্দু। বলে কেন? খালি পড়বা, নামাজ পড়বা। কইটা কন কে? আমি আল্লাহ কাছে চেকুম না, অন্য কে পার হয়েছি, হক আছে না আমার, আল্লাহ কাছে জবাব দিব কি? এই মুক্তাসার এক কথা কইতে কইতে চলে গেলেন, দাওয়াতটা দিয়ে গেলেন। আমরা কি এরকম দেই? এই মানসিকতা রাখি, হিন্দুর সাথে কথা বলি, গল্পকে দোকানে যাই, একদিন তো বললাম না যে ভাই নামাজটা পড়ো, ভাই কালিমাটা পড়ো, তুমি আমি একসাথে থাকি, আমি যে আল্লাহর হুকুম মানি, যে আল্লাহ থাকে, তুমি তো সে আল্লাহটাই খাও, তাহলে চলো হুকুমটা একই মানি। কোনোদিন কই না, এটা কিন্তু আমার জিম্মাদারি ছিল। এভাবে আমি নিজেকেও দূরে সরাই ফেলতেছি, আর ওই লোকটাকেও মাহরুম করতেছি। এটা জবাবদিহিতার একটা বিষয়। যাই হোক, ব্যাপক কথা না, একটা শুভ কাজ, সুন্দর একটা কাজ আজকে হইল। সকলের পরামর্শক্রমে, চেষ্টা মেহনতে এই ইউনিয়ন কমিটি গঠন হইল। আল্লাহ তাআলা এই ইউনিয়ন কমিটিকে আল্লাহ তাআলা খুব কবুল করেন, খুব তারাক্কি দেন। এবং আমি মনে করি সমস্ত যতগুলি ইউনিয়ন এই সাটুরিয়াতে আছে, তাহলে সবচেয়ে বেশি মজবুত এবং শক্তিশালী ইউনিয়ন এটা হবে। এটা যেন মডেল হয় অন্য ইউনিয়নের জন্য, কাজকর্মের দ্বারা প্রমাণিত হয়। আমরা এই আশা করি, এই আল্লাহর কাছে দোয়াও করি। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। সুবহানাকাল্লাহু। ইউনিয়ন কমিটির সভাপতির কাছে পরিচিতি আছে? সেক্রেটারির কাছে এগুলো আছে আপনার কাছে? দিয়ে দিন। সভাপতি কই? সেক্রেটারি কই? সেক্রেটারি কে হইল আজকে? কেউ নাই সেক্রেটারি সভাপতি?